নমস্কার, আপনারা দেখছেন জাজবাত 24 বাংলা। সঙ্গে রয়েছে আমি ইয়ামউদ্দিন শাহজি। আজ থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ সেই পরীক্ষা কেন্দ্রে কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের পরীক্ষা সেন্টারে বসানোর ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি কলকাতা পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ভাঙড়ের ঘটকপুকুর হাই স্কুলে এবং সেই হাই স্কুলের সামনে কিন্তু কলকাতা পুলিশের কড়া ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পরীক্ষার্থী যারা আসছেন তাদেরকে রিসিভ করে তাদের পরীক্ষা সেন্টারে বসানোর ব্যবস্থা করছে, পাশাপাশি একটি করে গোলাপ ফুল দিয়ে তাদের সংবর্ধনা করছেন। মানসিক চাপ এবং উৎসাহ বাড়াতে পরীক্ষার্থীদের এই গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা করানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে আমরা জানতে পারছি এবং পরীক্ষা যারা প্রার্থী আসছে তাদেরকে এখান থেকেই কলকাতা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার সঙ্গে রিসিভ করা হচ্ছে এবং পরীক্ষা সেন্টারে বসানো হচ্ছে এবং পরীক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে। ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করছি, স্কুলের বাইরে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। কোনো পরীক্ষার্থীর কোনো সমস্যা হচ্ছে কি না, কেউ কোনো মানসিক সমস্যা বা কোনো অ্যাডমিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন কারণে তারা সমস্যার মধ্যে পড়ছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশের ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা এবং ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। সকাল থেকে কড়া নিরাপত্তার সঙ্গে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের পাশাপাশি ভাঙড়ের বেশ কয়েকটি স্কুলে বসেছে পরীক্ষা সেন্টার এবং সেই সেন্টারে কিন্তু পরীক্ষার্থীরা ঠিক সময় মতো তারা উপস্থিত হচ্ছেন এবং তারা পরীক্ষা সেন্টারে বসছেন। এই মুহূর্তে আমি ঘটকপুকুর হাই স্কুলের ছবি দেখানোর চেষ্টা করছি। এই ঘটকপুকুর হাই স্কুলে কিন্তু পরীক্ষা সেন্টার বসেছে বোদরা গার্লস স্কুলের এবং নারায়ণপুর হাই স্কুলের যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের সেন্টার ঘটকপুকুর হাই স্কুলে বসেছে বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি এবং তারা সকাল থেকেই কিন্তু ঠিক টাইম মতো পরীক্ষার্থীরা তাদের যে সেন্টার আছে পরীক্ষা সেন্টার সেখানে তারা উপস্থিত হয়েছে এবং তারা পরীক্ষা যে রুম আছে সেন্টার রুম সেখানে কিন্তু তারা বসেছে। ইতিমধ্যে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে বলে প্রশাসনিক সূত্রে আমরা জানতে পারছি এবং এই নিয়ে কিন্তু কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু বাইরে অপেক্ষা করছে তাদের যে ছেলে বা মেয়ে যারা পরীক্ষার্থী তারা কখন বাইরে আসবে তাদের জন্য তারা অপেক্ষা করছে, তারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকরা। ক্যামেরা আবু তালেবের সাথে ইয়ামউদ্দিন শাহজি, জাজবাত 24 বাংলা। বোর্ড পরীক্ষা আপনারা আছেন, নিরাপত্তার দিক থেকে কী বলবেন, কতটা পাশে থাকবেন তাদের? দেখো, ভাঙড় ডিভিশনে এখানে কলকাতা পুলিশ রাস্তা ট্রাফিক ব্যবস্থাটা ভালোই হয়েছে। এখানে ক্রাউড অনেক বেশি, রাস্তায় অনেক লোকজন আছে, ক্রাউড অনেক বেশি। যদিও একটু ন্যারো প্যাসেজ আছে, রাস্তাটা ছোটো, সেই জন্য ট্রাফিককে বেশি একটু পরিশ্রম করতে হবে। আর রাস্তায় ট্রাফিক পুলিশ অনেক অনেক কিছু দেওয়া হয়েছে। আর আমরাও হতে প্রিসক্রিপশন আশা করা যায় প্রিসক্রিপশন সব কিছু পেয়ে যাবে। দেখুন, আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদের আজকে জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। আজকে প্রথম দিন। আমি ঘটকপুকুর গার্লস কুলটি কলোনি রিফিউজি গার্লস হাই স্কুলের আমি প্রেসিডেন্ট হিসাবে আমার স্কুলে সমস্ত ছাত্রীরা যারা এখানে সেন্টার করেছে তারা পরীক্ষা দিতে এসেছে, প্রত্যেককে পেন গোলাপ দিলাম। পাশাপাশি হাই স্কুলেরও অনেক ছেলেরাও পরীক্ষা দিচ্ছে ফুল ক্যাম্পাস। তো সেক্ষেত্রে আমরা জীবনের প্রথম বড় পরীক্ষায় আমরা ছেলে মেয়েদেরকে উৎসাহিত করলাম তারা যাতে জীবনে সাকসেস হতে পারে এবং তারা জীবনে অনেক বড় হতে পারে, পৌঁছাতে পারে, শিক্ষায় অনেক উন্নতি করতে পারে। কারণ এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাই এদেরকে উৎসাহিত করার জন্য মূলতই আসা এবং তাদেরকে উৎসাহিত করলাম।